মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। গা হাত পা চুলকাচ্ছে কেন কেন সে বিষয় তোমাদেরকে বলছি। তো এখন সকালে আদিত্য নিজের টিফিন বানিয়ে নিয়েছে, আর এটা আমার জন্য বানিয়ে দিয়েছে। এখানে আছে বাটার পাউরুটি, যেটা আমি ভালোবাসি, আর সাথে আছে কি বল হাফ ফ্রাই ডিম পোচ। ওটাকে হাফ ফ্রাই বলে, আমি এটাও ফুল ফ্রাই খাবো। তো এখানে ডিম পোচ করে নিয়েছি, এখানে আমার চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এখন চালটা ভিজিয়ে দিই, দিয়ে চা জল টল খেয়ে বাজে হয়তো ঘড়িতে একটা। হ্যাঁ ওই একটাই বাজে। তো চলো আজকে গোলাপটা দাঁড়াও। তো বন্ধুরা দেখো, থাইরয়েডের ওষুধ ভাবছি কি অনেক আছে, ওর ভেতরে ওই যে ওই কি যেন বলে ওই যে পাউডার, ওই যেটাকে নষ্ট না করে সেইগুলো রয়েছে, ওষুধ নেই। তো চলো আজকে ওষুধ খাওয়া ক্যান্সেল। আর হচ্ছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও ডিমটা বন্ধ করে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই হচ্ছে কি কাজ বাড়িয়েছে। ওই যে দেখা, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। ওই যে ওখানের যে ওই কি বলে কচি কলা পাতা, যে পাতাবাহারি গাছটা, ওটাই ডাল দিয়েছি। আর যে শিউলি ফুলের ডাল মানে গাছ নিচে নেমে এসছে, এখন এটাকে আবার বাঁধতে হবে, এটাকে উঠাতে হবে। তাও অনেকটা ফাঁকা হয়েছে, দেখো অনেকটা আলো হয়েছে না, অনেকটা আলো হয়েছে, সত্যি অনেকটাই আলো হয়েছে। তো একটু আর এই যে এই গাছ দুটো একদম 3 তলায় তুলবো, একটা আদিত্য নেবে, একটা আমি নেব। এইটা হচ্ছে আজকের এই অবধি কাজ। আর এই দেখো গাছে লঙ্কা নীলকণ্ঠ ফুল, দেখো বাবা ভালো করে দেখো কাছে। আর এখানে দেখো এই ফুল গাছটায় আবার ফুল এসছে, এই যে। তো এই গাছটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে। গাছটা আমার সত্যি লক্ষ্মী, বেঁচে গেছে, এটুকু আমি ঠাকুরের কাছে ধন্যবাদ। দারুণ লাগছে। তো আমার ছেলে আর আমার স্বামী এত মানে ভালো, তোমাদেরকে কি বলবো। আমি যদি নাও রান্ধি না, তাও ওরা কিছু বলবে না, কিন্তু আমি পারি না। কিন্তু আজকে ভাবছি একটুখানি জল বৃষ্টিতে একটুখানি বিশ্রাম নিয়ে নি, ওই যা আছে এখন খালি ভাত আর এই যে টমেটো সেদ্ধ দেবো আর ভেন্ডি সেদ্ধ দেবো, এই রান্নাবো আজকে। আর হচ্ছে এই দেখো দুধ গরম বসিয়েছি। আজকে সকালে গরম করা দুধ একটু ছিল, সেটার মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়েছি। আমার বিড়াল তাতে নুচ্ছে না, নটাঙ্কি। হ্যাঁ, তো এখন আমি এই যে টিফিন নিয়ে নিয়েছি, চা, ডিম পোচ, রুটি। তোমাদের কার কার পছন্দ এই টিফিনটা চলো 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 বলবে। আর সাথে তো বিস্কুট খাবোই, বিস্কুট ছাড়া আমি বাঁচবো না। আমার এমন একটা মানে না, আমার চা থাকলে বিস্কুট চাই। তো চলো বিস্কুট দিই আদিত্য। আর এই যে তোমাদের দেখাচ্ছি, এই দেখো মাছ আছে, এই দেখো এই মাছও আছে। তো এখন এগুলো ফ্রিজ দিয়ে বের করেছি, সবে ঢেকে রাখি, একটু পরে সব গরম করব। আর আমার বরের বাবা এই যে এক বাটি ডাল রেখে দিয়েছে, ডাল হলে আর কোনো কথা নেই। চলো, আর এই ব্রাউন পাউরুটিটা ভালো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে এত ব্রাউন, আমি মানে কি জানি আমার বিশ্বাস হচ্ছে না, কিছু না। এই বিড়ালকেও দেবো, আর দুপুরবেলায় ও রুটি খাবে। মাছের কাটা দিলে সারা বাড়ি পড়ছে, পায়ের নিচে মাছের কাঁটা ফুটে যাচ্ছে, সে মানে দিদি কিস্তি ব্যাপার, বুঝেছো। আর জামা কাপড় কাচতে দিয়েছি, আর একবার কাচা হবে, তারপরে আবার আসছি কিছুক্ষণ পরে। আমি হচ্ছে আজকে ছাদ পরিষ্কার করেছি, একটু ছাদের টবগুলো, তার মধ্যে এই যে কাটা নোটে শাকটা পেয়েছি, আর হচ্ছে তোমার পেয়েছি, এই যে ছেঁচি শাক পেয়েছি একটু। তো এগুলোই আজকে একটু ভাজা করে খাবো, অনেকদিন শাক খাওয়া হয়নি, বুঝেছো। তো চলো আমরা এখন খেতে বসছি। আর মা বলো, বাড়ির টপে হচ্ছে তোমার ছেঁচি শাক হয়েছিল। ছেঁচি শাকের না একটা আলাদাই সুগন্ধ, এটা মানে একদম সব শাকের থেকে আলাদা। আর এই যে ভেন্ডি সেদ্ধ, টমেটো সেদ্ধ আর ছেঁচি শাক দিয়ে খাওয়া যাবে আজকে। তো আজকে দুপুরে আমরা তোমাদের সাথে পুরো শেয়ার করতে পারিনি, কিন্তু খেতে বসে গেছি, তারপরে মনে পড়েছে।
আর আদিত্য খাচ্ছে এখানে বড় মাছ ছোট মাছ সব একসাথে খেয়ে নিয়েছি অলরেডি। কিন্তু আজকে হচ্ছে সবথেকে সেরা হচ্ছে উইনার আর কিং এই যে এই লেবুটা, মানে পেটে ঢুকলেই হজম। বা এটা এমনি ভাতে যদি চিপড়ে খাও ব্যাস, আর কিছু লাগবে না, দারুণ লাগছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এবার গিয়ে একটু বিশ্রাম করব, তারপর আবার উঠে বিকালে কাজ আছে। ওহো, এই বাঁশের চারটা নামিয়ে দিয়ে আসি, নিচে রেখে আসি। আর আজকে একটু উপরে থাকবো, অনেকদিন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি চান করে এসে আবার কি কি করলাম। এই দেখো চায়না ডলের নিচ থেকে অনেকটা ডাল কেটে দিয়েছি, একটু গাছের গোড়ায় যাতে রোদ লাগে, এটাতেও তাই করেছি। আর এই যে শিউলি ফুল গাছ অনেকটাই আগলা করে দিয়েছি, এই যে ক্যাট্টু বসে আছে। আর ও ক্যাট্টুদের আর মাছের কাঁটা টাটা দেবো না, সারা উঠোন ঘর বাড়ি করে। এই দেখো আর বাচ্চা খেলছে, দেখো মানে মানে এই যে মানে মানে এই যে ওপরে খুঁজছে আমাকে, শোনে এই যে ওপরে, এতো এই যে টুকি টুকি খুঁজছে আমাকে, এই যে টুকি, এই যে টুকি। আর এই গাছেরও এই যে নীলমণিলতার এই গাছগুলো একটু ডাল কেটে দিয়েছে, প্রচুর হয়ে গেছে। চলো, এই হচ্ছে সাফ সাফাই করেছি আপাতত, কালকে আবার দেখা যাবে। আর পারছি না। দোপাটি গাছটা হেবি সুন্দর হয়েছে, কিন্তু জানি না ফুল হবে কিনা দোপাটিতে। গোলাপ গাছের ডালও কাটতে হবে কালকে। এখন সিঁড়িটাও ঝাড় দিতে হতো, দেখছি। বিছনা পাতা তুলি, ঝাড়পোছ করি, একটু গন্ধ গন্ধ বেড়াচ্ছে, জানলা খুলে দিই। কাঁঠাল গাছের ডাল কাটতে হবে, লেবার ডাকতে হবে, অনেক কাজ। এই এখন বেলাতে এই দিকের থেকে একটু রোদ আলো আসে, এটাই ঘরের ভেতরে নিয়ে নেওয়া উচিত, তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে। দেখো চলো তোর ঘরের জানলাটাও খুলবো। বন্ধুরা এই যে ঘর দোর ঝাড় পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছনা কাঁথা সব পরিপাটি করে এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45। একটু বসবো, একটু উঠোনে বসে দুধ খাওয়াচ্ছে ওর বাচ্চাদের, খাওয়াক। এখন একটুখানি এখানে বসি, টেবিল বাবা চলে গেলে দরজা বন্ধ করতে যাব। এই হচ্ছে ফাইনাল কথা।
গাছের পাতায় পুরো একদম ঢেকে গেছে। আর বাড়ির ব্যালকনি, এখান থেকে শুয়ে শুয়ে আকাশটা পুরো দেখা যায়। গাছটা একটুখানি ফাঁকা করতে হবে, কেন কারণটা হচ্ছে কদিন পরে শীত পড়বে, রোদ লাগবে, তখন রোদ আসবে না, তাই জন্য গাছটাকে যতটা পারি কেটে কুটে ঠিক করে দেবো। দাঁড়াও, পুজো চলে গেলেও করতে পারি, এখন না করি। বাজারে যেতে হতো, কি করব বুঝতে পারছি না। যাবো বিকালে, আজকে তো সুন্দর রোদ উঠেছে, কাঁচরাও নেই। দেখি রিমির বাবা বেরানোর পরে একটু বেরাই কিনা, কাজটা মিটিয়ে আসলেও হয়। বাজারে যাব বলে বেরিয়েছি, মন্দিরের দেখো এই গাছটা কি ভালো লাগছে। ও গো, ফুলতে যাচ্ছি কেন, কি সুন্দর ফুলটা ফুটেছে। আমাদের মন্দির দেখো। হ্যাঁ বন্ধুরা, সৎসঙ্গের পাশেই আমাদের বাড়ি, ঠিক আছে, খড়গপুর সৎসঙ্গ। বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর মনু ওই যে ক্যাটু সোনা ওদের দুধু খাওয়াচ্ছে, একটু বসি ওদের কাছে। সোনা মা মোবাইল দেখলে কেমন করে দেখো, বোঝে, চোখে জল, চোখে জল বন্ধুরা, কেন যায় না। বড় হয়েছে না বাচ্চারা, কষ্ট হচ্ছে হয়তো খাওয়াতে। ক্যাটু, ক্যাটু সোনা, সোনা মা, তাকাও তাকাও, কি করছে রে? বাবা এই আম বানাচ্ছে দেখতে পাচ্ছ, আর বাবা এখন আম খাবে। আর আমাদের একটা স্পেশাল খাবারও এসছে, তো হ্যাঁ টিফিন বলতে পারো। তো চলো। তো বন্ধুরা, আজকে তো আমাদের খাওয়ার কথা ছিল অনেক কিছু স্পেশাল, কিন্তু আজকে ছোট স্পেশাল। কি যে হয়েছে জানি না, চাল তো ভুলে নিয়েছি, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু মাছ বেঁচে গেছে, তো সেই মাছ এখন খেয়ে উঠাতে হবে। তো কালকে খাবো সব স্পেশাল, কিন্তু আজকে তাও স্পেশাল একটু কিছু এনেছে রিমির বাবা, টিফিন। আমাদের বলি না আমরা সন্ধ্যা, তোমরা তো বলো যে এত রাতে কেন খাই, তো আমাদের এখন 10টা বাজে, এখন খাবো টিফিন। তো 10টার সময় টিফিন খেলে কয়টার সময় ডিনার করবো বলো? তো চলো টিফিনে কি খাচ্ছি কি না খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আমরা নিয়ে নিয়েছি আমাদের স্পেশাল, কি বলবো, এটা হচ্ছে আমাদের হাফ ডিনার। এটা হচ্ছে আমাদের হাফ ডিনার বলতে গেলে, হ্যাঁ হাফ ডিনার হাফ টিফিন, হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে চলো। তো বাবা কিছু বলতে চায়, কি বলছো বাবা বলো? मैं हिंदी में बोलना चाहता हूं। এটা হচ্ছে বাবার প্লেট, ঠিক আছে, হ্যাঁ হিন্দি, হ্যাঁ बोलो ना, कोई बात नहीं। बोलना ये चाह रहा हूँ, देखिए कितना खूबसूरत बना है, कलर भी है, लग रहा है टेस्ट भी अच्छा होगा। ये अभी हम लोग क्या करने वाला मालूम, मुंह में दे के पेट में डालेगा। और ये है मम्मी का प्लेट। তো অনেক দিন থেকে জানো তো খেতে ইচ্ছা করছিল, সত্যিকার, মানে কি আর বলবো, মানে চলো খাই। কেমন আছে? এইসব জিনিস না যতই আমি ঘরে বানাই না কেন ভালো লাগে না। বাজারের যে তেলের যে জলের একটা স্বাদ, সেটা বাড়িতে হয় না, তৈরি করা যায় না। চলো।